আজকে বেরিয়ে পড়েছি এক ভয়ঙ্কর অদৃশ্য গাছ দেখানোর জন্য, যে গাছে নাকি রাতের বেলা জিনের আলো জ্বলে। জিনেরা দোলনা চাপে, কেউ যদি তার পাশে ছাদের উপরে শুয়ে থাকে, ঘুম থেকে জেগে উঠে দেখে যে সে নিচেই শুয়ে আছে। এমনকি আশেপাশের লোক রাতের বেলা যেতে প্রচুর ভয় পায়। সেই গাছটা কোথায়, কোন জায়গায় সেই গাছ, চলুন আমরা অনুসন্ধান করি। আর যেতে যেতেই দেখি এক বয়স্ক মানুষ আসছে, তাকে জিজ্ঞাসা করে দেখি এ ওই ব্যাপারে কিছু বলতে পারে কিনা। ছাদে রাতে শুয়ে রে ছাদের সকালবেলা বকুল গাছ, ওই গাছে থাকে কি আমি বলতে পারবো না। ওখানে ওকে ধরো তুমি ছাদ দিচ্ছ, রাত্রে লোকে খুঁটি নামা দেবে, তুমি ছাদের উপর শুয়ে রেখো, আল্লাহকে কেঁচা কাটলে নিচে সত্যি দেবে কেটা দেবে তাকে। আমি একদিন ওই জন্য থাকি বাড়ি এসে রায়পুর, আমি এসে আমি ওই এসে দেখি এত গাছ এত মানুষ এত টুপি, আমি ফিরে গেছি। ফিরে গিয়ে আমি বলছি চৌধুরী ফিরে গেছি, গিয়ে আমি বলছি বাবু আমি তো বাড়ি যাচ্ছি, আমি তো যাচ্ছি গাছ করে ফিরে গেছি। হাঁপিছি ভাই। বয়স্ক মানুষের কাছে শুনে আস্তে আস্তে করে আবার পৌঁছে গেলাম সেই বকুলতলায়। রায়পুর বাজারের বকুলতলা খুব নাম করা জায়গা, অনেক মানুষ নাম শুনেছেন। চাকলা মন্দির থেকে 1 কিলোমিটার ভিতরে এই রায়পুর বাজার। এই গাছগুলো দেখতে পাচ্ছেন, এর ডান সাইডে সেই মর্মান্তিক দৃশ্য, সেই গাছ। তার আগে আবারও একটু জেনে নেব এক বয়স্ক আমার হিন্দু দাদুর কাছ থেকে ঘটনাটা। ফেলে দিয়েছে ডাইন সাইডে, ডাইন সাইডে ওই মাদার গাছে কোচা কাটা ছিল, ঠিক সেই মাদার গাছের কোচার উপরে আমাকে ফেলে দিল। আচ্ছা, ফেলে দেওয়ার পরে আমার এই সাইডটা পুরো ওই মাদার গাছের ইয়ে লেগে রক্ত ঝরঝরে বাড়িতে গিয়ে। আপনার বাড়ি কি এখানেই? আমার বাড়ি বল্লভপুর, ঢুকতে ওখানটা মারা গেছে। আমি যাচ্ছি, যেতে যেতে দেখি আমার সামনে বিরাট বড় একটা সাপ, আমার কিন্তু গা শিরে উঠতে, বিরাট বড় একটা সাপ। আমি চট করে বেরোচ্ছি, ওখানে থামলাম, থেমে পরক্ষণে আমি লক্ষ্য করতেছি যে সাপটা কোথায় গেল। পরক্ষণে দেখা গেল সে সাপটা আর ওখানে দেখা যায়। ভয়ঙ্কর গাছের পাশেই আর একটা দোকান আছে, নাম তার রুহুল আমিন ফার্নিচার। খাটের খুব দক্ষতা সম্পন্ন একজন কারিগর, তার কাছেই জেনে নেব আজ এই ভয়ঙ্কর তথ্য। এটা মজার খেলা ছিল। তুমি এর আগে দেখেছো কোনো কবর টবর? কবর বলতে গেলে টোটাল আমাদের রায়পুর যে বাজার আছে, বাজারটা টোটালি মজারের ভেতরে আছে। ওই গাছটা কি খুব বয়স্ক গাছ ছিল? হ্যাঁ, ও গাছটা খুব ছোটবেলা থেকে আমার বাপেরাও বলে যে অনেক আগে পুরনো গাছ ছিল, বকুল গাছ। আমরাও জানি গাছটার ভিতরে ঢোর ছিল, ওর ভিতরে একটা কুকুর থাকতো, তার নাম হচ্ছে আদুরি, দীর্ঘদিন ধরে। গাছটা কি হঠাৎ আপনিতেই মারা গেছিল? হ্যাঁ, গাছটা হঠাৎ মারা গিয়েছিল। মারা গেলে মসজিদে ওই টাকাটা নিয়ে যাদের অরিজিনাল জায়গা, যারা ভাগিদার, তাদের ডেকে ওরা সিদ্ধান্ত করলো যে মসজিদ করে দেবো টাকাটা। কিন্তু এখানে এই যে গাছটা বিক্রি করে মসজিদে লাগানো আছে, মানে কাঁচা গাছ অবস্থায় তুমি দেখেছো? হ্যাঁ, দীর্ঘদিন কাঁচা ছিল, দীর্ঘদিন গাছ কাঁচা ছিল। এমনি যে মানুষ এখানে ভয়টা রাত্রি পেতো, এরম ভয় বলতে আগে বিভিন্ন লোক ভয় করেছে, অনেকে ছাদের উপর শুয়ে গেল, সকালে তাকে নিজেই শুয়ে রয়েছে। অনেক সময় এখান থেকে গরু টরু জাতি ভয় খাই আমরা। এত সময় ধরে যে গল্পটা শুনলেন, বাস্তবেই ছিল এটা একটা দৃষ্টান্ত স্বরূপ। সেই গাছের জায়গাটা হলো এই, বাম হাতেই দেখছেন এটা মসজিদ।